অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিতরণে বাধা আশা কর্মীর ওপরে হামলার অভিযোগ। ক্ষোভে ফুঁসছে আশা ও অঙ্গনবাড়ির কর্মীরা। মুর্শিদাবাদ জেলার ভরতপুর 2 নম্বর ব্লকে অন্নপূর্ণা প্রকল্পের ফর্ম বিতরণকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগ, সরকারি নির্দেশ মেনে আশা ও অঙ্গনবাড়ির কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ করছিলেন। সে সময় কিছু দুষ্কৃতী এলাকাবাসীদের ফর্ম না দেওয়ার জন্য প্রভাবিত করার চেষ্টা করে। অভিযোগ, ফর্ম বিতরণে বাধা দেওয়াকে কেন্দ্র করে বচসা সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এক আশা কর্মীর ওপরে শারীরিকভাবে হেনস্থা ও হামলা চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় কর্মীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। আশা ও অঙ্গনবাড়ি কর্মীদের দাবি, তারা শুধুমাত্র সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছিলেন, অথচ কর্তব্যরত অবস্থায় হামলার শিকার হতে হয় তাদের। ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে ভরতপুর 2 নম্বর ব্লক প্রশাসনের কাছে ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কর্মীরা। আজকে সালার ব্লকে আমরা ডেপুটেশন দিতে এসেছি। আমি এসেছি পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়নের পক্ষ থেকে। রাজ্যের সম্পাদিকা সাবিনা ইয়াসমিন, আমার পাশে আছে মুর্শিদাবাদের জেলা সেক্রেটারি মুজিদা পারভিন। মূলত আমরা আজকে বিডিও সাহেবের কাছে যেটা নিয়ে এত মেয়ে ডেপুটেশন এসেছে আশা এবং আইসিডিএস মিলে, সেটা হচ্ছে এখানে আশা এবং যেখানে আইসিডিএস নেই সেখানে আশা কর্মীদের দিয়ে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম দেওয়া হচ্ছে। ফর্ম দেওয়াটা কোনো অপরাধ নয়, সরকারি অর্ডার আছে। আমরা প্রতিনিয়ত সরকারি অর্ডারে কাজ করে থাকি। আমাদের আশা বা আইসিডিএস কর্মীরা আমরা কখনোই বলি না যে কোনো কাজ আমরা করব না, কিন্তু কাজ করতে গিয়ে আমরা যে হ্যারাসমেন্ট হচ্ছি, আমরা যে মারধর খাচ্ছি বা পাবলিকের দ্বারা আক্রান্ত হচ্ছি, আজকে এর প্রতিবাদে বিডিও সাহেবকে ডেপুটেশন দেওয়া ছিল আমাদের, যে আমরা যাতে কোথাও আক্রান্ত না হই। আমরা আক্রান্ত হলে যেন বিডিও সাহেব নিজে এবং বিওমএইচ স্যার নিজে তৎপর হয়ে থানায় গিয়ে তারা ডায়েরি করে সেই আসামি সঙ্গে সঙ্গে তোলা হয়। আমাদের কার্যক্ষেত্রে গিয়ে কাজ করতে গিয়ে একজন মার খেয়েছে, আর দ্বিতীয়জন কোনো কর্মীর গায়ে হাত পড়লে আমরা কিন্তু সালার ব্লকে পরিষ্কার ধর্নায় বসে যাব। আমরা একটি কথা আর শুনবো না। আজকে উনি আশ্বাস দিয়েছেন যে না দিদি, হয়ে গেছে, একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে, আমরা যাতে ভবিষ্যতে এরকম না ঘটে সেটা আমরা নিশ্চয়ই দেখব। এবং যেখানে এই রকম যদি কোনো মেয়ে হ্যারাস হয় সঙ্গে সঙ্গে বিডিও সাহেবকে জানাতে বললেন। উনি বললেন আপনারা যদি যে না পারবেন বিওমএইচ সিডিপিওদের জানাবেন, আমাকে জানাবে, সঙ্গে সঙ্গে আমরা ওসিকে বলে তার বিরুদ্ধে আমরা যে অ্যাকশন নেন নেব। আচ্ছা, আর এই যে ঘটনা আপনার আশাকর্মীর ওপর চড়াও হয়েছিল দুষ্কৃতীরা, এই ঘটনার পর আপনারা কতটা আতঙ্কিত বোধ অনুভব করছেন? না, আতঙ্কিত আশাকর্মী আইসিডিএস ওয়ার্কার হয় না। আশা আইসিডিএস হচ্ছে প্রতিবাদ করার জন্য, প্রতিরোধ করার জন্য এগিয়ে আসে। আজকে আমরা আতঙ্কিত হইনি, কিন্তু আমরা এটা বুঝিয়ে দিতে চেয়েছি যে একজন যদি আশাকর্মীর গায়ে হাত পড়ে তাহলে আমরা কেউ চুপ থাকবো না। আমরা এসে ঠিক আমাদের যারা কাজে লাগেছে, এটা সরকারি কাজ, সেই সরকারের কাছে আমরা চেপে ধরবো যে কেন আমাকে এরকম হ্যারাস করা হলো। আমরা আতঙ্ক বোধ করবো না কিছুতেই। এবং যে করছে এবং যারা এই যে আতঙ্ক ছড়াচ্ছে তাদেরও আমরা সাবধান করে দিতে চাই। তারা যদি এই একজন মুজিদা পারভিনের গায়ে হাত দিয়েছে, এখনই যদি তারা নিজেকে না শোধরায়, না সামলায়, ভবিষ্যতে তাদের জন্য আমরা আরও সিংহদ্বার খোলা রেখে আমরা তাদের জন্য লড়াই করব। এটা জন্য এই 13 পাতার ফর্ম মানুষ কিভাবে নিচ্ছে আপনাদের কাছ থেকে? দেখুন, 13 পাতার ফর্ম কিভাবে নিচ্ছে আপনার ওয়ার্কার যারা দিচ্ছে তারা নিশ্চয়ই বলবে। আমি মূলত যেটা বলতে চাই, যে বার্তাটা আমার আশা বা আইসিডিএসের কাছে বিডিও সাহেবের সঙ্গে কথা হলো দিতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যেখানে মনে হবে যে পাড়ায় গিয়ে বাধা পাবেন, যে ফর্ম দিতে গিয়ে কেউ যদি বলে ফর্ম আমি নেব না, কেউ যদি বলে আমরা একাই ফর্ম ফিল আপ করবো না, আমি এত তথ্য দেবো না, আপনার তার সঙ্গে কোনো বচসায় যাওয়ার দরকার নেই। আপনি ফর্মগুলো নেবেন, গোটাবেন, এসে আপনাকে যিনি ফর্ম দিয়েছেন জয়েন্ট বিডিও স্যার বা বিডিও স্যার বলবেন স্যার এই ফর্ম কেউ এলাকার লোক নিতে চাইছে না, আমরা ফিরিয়ে দিয়ে গেলাম। এইভাবে আপনারা কারোর সঙ্গে বচসায় জড়াবেন না। আপনারা এই কাজ করতে দিয়েছে সরকার, আমাদের কাজ করতে আমরা বাধ্য, আমরা কাজ করব, কিন্তু যেখানে বাধা পাবো আমরা এসে অফিসারের সাহায্য নেব। আমার নাম হচ্ছে সাবিনা ইয়াসমিন, আমি আশার রাজ্য সম্পাদিকা। আমি যেটা বলবো যে আমরা তো আশাকর্মীরা সবসময় হচ্ছে খুব নিচু লেভেলের কর্মী, এবং প্রত্যেকের বাড়ি বাড়ির সঙ্গে আমাদের যোগাযোগ। অন্নপূর্ণা যোজনার ফর্ম যে এসেছে সেটা আমরা তো চাই জনসাধারণ যাতে পরিষেবা পায়। জনসাধারণ এই যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, অন্নপূর্ণা যোজনায় যদি ফর্ম ফিল আপ না হয় তাহলে তো তাদের টাকা আর আসবে না। সেহেতু আমাদের যেহেতু বিডিও সাহেব অর্ডার করেছেন, আমরা সঙ্গে সঙ্গে সকালবেলায় বাড়ি বাড়ি গিয়ে যে মানুষ এই প্রকল্পের সুবিধা যাতে পায় তার জন্য আমরা
বদ্ধপরিকর, তার জন্য আমরা ফর্মটা বিলির কাজ শুরু করেছিলাম। কিন্তু এই যে ঘটে যাবে, এই যে দুর্ঘটনা ঘটে যাবে, এটা কিন্তু আমরা কল্পনা করিনি, বা আমিও কল্পনা করিনি। সকালবেলা আগের দিন 30 তারিখে আমাদেরকে হঠাৎ করে দুপুরবেলায় বিডিও সাহেব ডেকে বললেন যে দিদি আপনাদের কাজ করতে হবে। আমরা সকালবেলায় দেখছি যে সকালবেলায় ফর্মটা দেবো, 31 তারিখ সকালে ফর্মটা দেবো, বিকেলবেলায় ফর্মটা আবার কালেক্ট করতে হবে। তো ওই পরিস্থিতির মধ্যে আমরা খুব সকাল সকাল, যে কজনে আমরা আশা ওয়ার্কার নেমেছি, আমরা খুব সকাল সকাল ফর্ম কটা নিয়ে বাড়ি বাড়ি ডিস্ট্রিবিউট করার জন্য গিয়েছিলাম। যাওয়ার পরে যখন পাড়াতে ফর্ম বিলি করে, আমার কাছে মুষ্টিমেয় গোটা 5 ফর্ম আছে, তখন তৃণমূলের যে দুষ্কৃতি আমার পাড়ার ভিতরে, সেই যে তৃণমূলের দুষ্কৃতি, সে কিন্তু আমার পাড়ার নয়, সে অন্য এলাকার লোক, আমার পাড়াতে এসে সে লোকজনকে উত্ত্যক্ত করছে যে ওর কাছে ফর্ম নেবে না, আর ফর্ম জমা করবে না, তোমাদের নাম বাদ যাবে, তোমাদের জমি জায়গা সব সরকার নিয়ে নেবে। এইভাবে সরকারের, আর এই যে সরকার, এই সরকারের বিরোধিতা করে তোমরা ফর্ম নেবে না, এই সরকারের কোনো কাজ আমরা এখানে হতে দেব না। তো যখন আমি এরকমভাবে যখন বলার পরে আমি তাকে বলেছি একটাই কথা, যে তুমি কেন আমাদের পাড়াতে এরকমভাবে কথা বলবে, তুমি তোমার পাড়াতে যাও, তুমি সেখানে গিয়ে কথা বলো। তো সে তখন আমাকে বলতে লাগলো যে এটা তোর রাস্তা, তাই আমি তোর জায়গা, এটা এখানে আমি দাঁড়িয়ে আছি, এটা তোর জায়গা, আমি এখানে দাঁড়াবো, আমি বেশ করেছে দাঁড়িয়ে আছি। আমি যখন বলছি আমি কাজটা করছি, তুমি কেন তখন এইসব আলফাল কথা বলছো? সরকারের এটা জনমুখী প্রকল্প, এখানে সরকার চাইছে যে খুব তাড়াতাড়ি যাতে ফর্ম ফিল আপটা হয়, খুব তাড়াতাড়ি আমরা মানুষকে বেনিফিটটা দিতে পারি। সেই হিসেবে আমাদের বিডিও সাহেবরাও চাইছেন যে খুব তাড়াতাড়ি আমরা মানুষকে বেনিফিট দেবো, তার জন্য আমরা রাস্তায় নেমেছি। তো ও তখন মানে খিস্তি খাস্তা করে আমাকে, তুই কি ঠিকা নিয়েছিস নাকি আশাদের, যে সব কাজে তোকে কথা বলতে হবে, তুই কি ঠিকা নিয়েছিস সরকারের, তুই কিসের জন্য বলবি? এই নিয়ে ওরা বচসা শুরু করলো। ও সামনাসামনি কথা বলতে বলতে তখন পেছন থেকে ওর বোন কখন এসে আমার চুলের মুঠি চেপে ধরে আমাকে রাস্তায় ফেলে গলায় মানে হাত চেপে ধরে, গলায় হাত দিয়ে শ্বাসরোধ করে, মানে যাতে আমি মরে যাই। ওরা এমনিতেই সেই রকম প্রাণহানির চেষ্টা করেছিল। তো তারপর আপনি কি প্রশাসনকে জানিয়েছিলেন? হ্যাঁ, আমি যখন ও যখন এরকম করলো, তখন আশপাশে যারা জনসাধারণ তারা ক্ষিপ্ত হয়ে তাকে তাড়া জুড়লো, ও পালিয়ে গেল। সঙ্গে সঙ্গে আমি আমার বিএমএস স্যারকে ফোন করেছিলাম, উনি সঙ্গে সঙ্গে বিডিও স্যারকে ফোন করেছেন, বিডিও স্যার আবার ওসি স্যারকে ফোন করেছিলেন। তারপরে আমি যাওয়ার পরে সেখানে একটা আমি লিখিত দেওয়ার পর, তারপরে আমার মেডিকেল যেটা বিএমএস স্যার যেটা করার দরকার সেটা করে, মানে পূর্ণ সহযোগিতা যেটা করার দরকার সেটা ওনারা করেছেন, আমাদের সঙ্গে করেছেন। তো আজকে এই যে ডেপুটেশন জমা দিলেন, মূলত কি দাবি রাখলেন আপনারা? আজকে আমাদের যে মূল দাবি সেটা হচ্ছে যে এই যে আমরা হ্যারেস হচ্ছি, এই যে আমাদের উপরও এলাকার মানুষ সময় সময় চড়াই হচ্ছে, যখনই সরকারি প্রকল্পের কাজ যখন আমরা নামাতে যাচ্ছি, যখন তৃণমূলের সরকার ছিল, প্রশাসনে ছিল, তখন তৃণমূলের মুখ্যমন্ত্রী, মানে ওই দলের মুখ্যমন্ত্রী যখন আমাদেরকে আবাস যোজনা সার্ভে করায়, তখন তার দলেরই লোক আমাদের উপর চড়াও হয়। এখন আমরা যখন আবার সরকারের পরিবর্তন হয়েছে, এই সরকারের যখন আমরা সার্ভে করতে যাচ্ছি, তখনও আবার সেই তৃণমূলের দুষ্কৃতি আমাদের উপর চড়াও হচ্ছে। কোথাও গিয়ে তৃণমূল আমাদের পেছন ছাড়ছে না। ওদের একটা ধারণা হয়ে গেছে যে আশা ওয়ার্কার, আইসিডিএস ওয়ার্কার, ওরা এত এলাকা সম্পর্কে জানে, আর ওরা এলাকা সম্পর্কে এত ওয়াকিবহাল যে ওরা সব সময় ওরা চায় যে তৃণমূলের লোকজন গিয়ে জনসাধারণের ক্ষতি করছে। যারা গরিব মানুষ, তারা আবাস যোজনা তাদের নাম কেটে যাচ্ছে, তাদের ঘর পাচ্ছে না। একটা গরিব মানুষ সে ঝুপড়ির মধ্যে থাকছে, তার ঘর হচ্ছে না, অথচ একটা 3 তলা যার বাড়ি, তাকে ঘরের আবাস যোজনার নাম 3 বার করে দেওয়া হচ্ছে। তার কাছ থেকে 50,000 টাকা তাকে দিচ্ছে, 70,000 টাকা ওই তৃণমূলের নেতাকর্মীরা, প্রধানরা খেয়েছে। বিজেপি সরকার তো বলছে যে যারা অবৈধভাবে টাকা নিচ্ছে তাদের টাকা ফেরত নেওয়া হবে, এটা কি আপনারা কিভাবে দেখছেন? এই যে আবাস যোজনার, এই যে অন্নপূর্ণা যোজনার ফর্মে এই যে আমাদের উপরে চড়াও হওয়া, এইটাই হচ্ছে যে ফর্মটা, কাজটা মোটামুটি ওরা বুঝতে পেরেছে যে মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে টাকা ফেরত দেওয়া হবে। তাহলে টাকা ফেরতটা দিতে গেলে যারা 3 বার টাকা নিয়েছে, তারা দেখছি আজ যদি আমি অন্নপূর্ণা যোজনায় ফর্ম ফিল আপ করি, তাহলে কিন্তু কী হবে, আমরা ধরা পড়ে যাব। আমরা ধরা পড়ে গেলে তখন কিন্তু আমাকে টাকাটা ফেরত দিতে হবে। এই ভয়েই ওরা এইভাবে
মানুষকে উত্ত্যক্ত করছে। হ্যাঁ। যে মূল যেটা দাবি আমাদের হচ্ছে যে আমরা যখন আমাদের উপর এলাকার দুষ্কৃতি চড়াও হবে তখন কিন্তু আমরা এফআইআর করব না, স্বতঃস্ফূর্তভাবে বিডিও সাহেবকে এফআইআর করতে হবে। কারণ হচ্ছে আমাদের উপরে চড়াও হবে, আবার আমরা ছোটাছুটি করব, আমরাই হ্যারেস হব, আমরাই হয়রান হব, সেইটা কিন্তু আমাদেরকে যাতে না হতে হয়। তো উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে না দিদি, আপনাদেরকে এটা আর করতে হবে না, আপনারা কাজটা করুন, আমরা পূর্ণ সহযোগিতা করব। সহযোগিতা না করলে আমরা বৃহত্তম আন্দোলন করবো। হ্যাঁ, অবশ্যই। যদি আমাদের সহযোগিতা উনি না করেন এরপরে, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। ঠিক আছে দিদি, আপনার নাম আছে? আমার নাম মুজিদা পারভিন, আমি পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্য কর্মী ইউনিয়নের জেলা সম্পাদিকা।